কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের গোড়ারপাড়া গ্রামের কৃষক সামিদুল ইসলাম ১০ বছর বয়সে পোলিও আক্রান্ত হয়ে শুকিয়ে যায় তার দুটো পাই। ধীরে ধীরে হারিয়ে ফেলেন চলাফেরার সক্ষমতা। বলতে গেলে সেই থেকেই জীবন সংগ্রাম শুরু হয় তার। অনেক প্রতিবন্ধী জীবিকা নির্বাহের জন্য ভিক্ষাবৃত্তির পথ বেছে নিলেও সামিদুল ধরেননি সে পথ। দৃঢ় মনোবল আর তীব্র ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে জীবিকা নির্বাহের জন্য বেছে নেন কৃষিকাজ। প্রতিবন্ধকতাকে জয় করে সামান্য পৈতৃক জমির পাশাপাশি অন্যের জমি বর্গা নিয়েও করছেন চাষাবাদ। নিজের উপার্জনেই সামলাচ্ছেন পরিবার। সামিদুলের মতোই একই এলাকার শারীরিক প্রতিবন্ধী জামিরুল ইসলাম ও দৃষ্টি প্রতিবন্ধী টিপু নেওয়াজ, তারাও প্রতিবন্ধকতাকে করেছেন জয়। কারো কাছে সাহায্যের হাত না পেতে তারাও পেশা হিসেবে বেছে নিয়েছেন কৃষিকাজ। আগের সে পোলিও রোগে থেকে 2 পা আমার নষ্ট হয়ে গেছে। টুকিটাকি মাঠের কৃষি কাজ করি, আমি আমার নিজের সংসার নিজে চালাই। পাশাপাশি যদি সরকার কি কোনো প্রশাসন সুযোগ সুবিধা দিত তাহলে আমাদের একটু ভালো হতো। 5 থেকে 6 বছর বয়স তখন পক্স বাড়িয়েছিল, বাড়ানোর পর ডাইনকির চোখটা নষ্ট হয়ে গেছিলো। নষ্ট হওয়ার পরে এই ধরনের আপনার বাঁকা চোখটা আবার ওই আস্তে আস্তে ধীরে ধীরে তো হতে হতে এই বাঁকার চোখটাও নষ্ট হয়ে গেল। কারোর কাছে হাত পাতা লাগেনি, নিজের সামর্থ্য দিয়ে গরু কিনে গরু পালছি। কারণ এই টাইমে পেঁয়াজ লাগালাম, পেঁয়াজ লাগাতে লেবার ছুটি দিলাম, দিয়ে ঘাস কাটছি। কাটতে তো মাথা কেমন করে উঠলো, আমি বললো মাথা ফিট করতে পারে, যে জ্বালার মতো নামতে নামতে মাথা চলে আসলো, আজ আঙ্গুল আসলো, আঙ্গুল আসলো কিন্তু জ্বালার মতো বেশি শুরু হয়ে গেল। এই 3 প্রতিবন্ধীর হার না মানা জীবন সংগ্রাম পরিবার সহ স্থানীয়দেরও করেছে অনুপ্রাণিত। আমার স্বামী প্রতিবন্ধী, 2 পায়ের সমস্যা, যা পরিশ্রম করে ঘরে তুলে আনি খায়, কারো কাছে হাত পাতিনি। ভিক্ষা শিক্ষা করেন, তারা নিজে যতটুকু পারে খাটাখাটনি করে সংসার চলছে। আসলে তারা তো আমাদের মতন স্বাভাবিক না, চলতে তাদের একটু সমস্যাই হয়। এলাকাবাসী হিসাবে একটু দাবি, কেউ যদি পাশে দাঁড়ায় তারা একটু স্বাবলম্বীভাবে ফ্যামিলি নিয়ে সামান্যভাবে চলতে পারে। তবে এই 3 প্রতিবন্ধীর পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছেন জেলা সমাজসেবা অধিদপ্তর। প্রতিবন্ধীদের জন্য হ্যাঁ, সরকার তো এর জন্য একটা বড় সাপোর্ট আছে সরকারিভাবে, আমাদের মাধ্যমে সেটা বাস্তবায়ন হয়ে থাকে। সেটা হলো প্রতিবন্ধীদের ভাতা। এই বছরে, এই অর্থ বছরেও প্রতিবন্ধী খাতে বরাদ্দ আছে। এবার আমি আশা করি যে ওনারা যদি এই আবেদনটা একটু জরিপ ফর্ম এটা পূরণ করা হলে, বিশেষ করে ডাক্তার যেদিনে আইডেন্টিফাই করেন, নির্দিষ্ট একটা দিনে ডাক্তার সময় দেন, সেই দিনে একটু কষ্ট করে আসলে পরে এই কার্ডটা হয়ে যায়। সমাজের চোখে বোঝা হয়ে বাঁচতে চায় না এই প্রতিবন্ধীরা। নিজেদের কর্মপ্রচেষ্টার মাধ্যমে আত্মনির্ভরশীল মানুষ হিসেবে বাঁচতে চায় তারা। তাই সরকারি সহযোগিতা পেলে তারা জীবন সংগ্রামের পথে আরও এগিয়ে যেতে পারবে বলে মনে করেন স্থানীয়রা। নাইদাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।